নাবালকদের দিয়ে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টার অভিযোগে 3 নাবালক সহ 5 জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। ধৃতদের নাম বাপ্পা চক্রবর্তী এবং পূর্ণা শর্মা। বাকি 3 জন নাবালক বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের কাছ থেকে 22 কেজি 385 গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার দিন জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজত চেয়ে অভিযুক্তদের বহরমপুর বিশেষ আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সূত্রের খবর, সোমবার রাতে উত্তরবঙ্গ থেকে জাতীয় সড়ক দিয়ে দক্ষিণবঙ্গের দিকে যাওয়ার পথে শামশেরগঞ্জ থানার এসআই ইনসান আলী সন্দেহের বশে ডাক বাংলা মোড়ে অভিযুক্তদের আটক করে। পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করতে বেরিয়ে আসে বিপুল পরিমাণ গাঁজা। এরপরে শামশেরগঞ্জের ডাক বাংলা মোড় থেকে গাঁজা পাচারের চেষ্টার অভিযোগে 5 জন অভিযুক্তকে শামশেরগঞ্জ থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। গাঁজা পাচারের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আমাদের কাছে গুপ্ত সূত্রের মাধ্যম থেকে খবর আসে কি একজন লোক বাংলাদেশ থেকে সোনা নিয়ে এসে এখানে ভারতে প্রচার করার চেষ্টা করছে। তখন আমাদের থানার টিম গিয়ে ওখানে ওনাকে আটক করার পরে ওনার কাছ থেকে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন ওনার কাছ থেকে 10 কোল্ড বিস্কিট আমরা নেয়। এটা 24 ক্যারেট সোনা আছে, 99.9%। এই টোটাল ওয়েট হচ্ছে 1 কেজি 166 গ্রাম। তারপরে ওনার কাছ থেকে জানা যায় কি ওনার একটা সোনা নিয়ে একটা আলাদা লোক কাছে নিয়ে যাচ্ছিলেন। ওদের লোককে আমরা তারপরে ডিটেন করে ওনাকে যখন জিজ্ঞাসাবাদ করে উনি ওনার ক্রাইমকে কনফেস করে তারপরে ও দুজনকে বিরুদ্ধে আমরা একটা এফআইআর করে স্পেসিফিক কেস রেজিস্টার করছি। আনুমানিক কত বাজার মূল্য হতে পারে এই রিকভারি করা? আজকে কারেন্ট ডেটে হিসাবে 1 কোটি 23 লাখ টাকা মতো হবে। যারা অ্যারেস্ট হয়েছে তাদের বাড়ি কোথায় বা নাম ঠিকানা? যারা হচ্ছে ওর মধ্যে একজন আছে শিবনাথ মন্ডল, এনার বাড়ি হচ্ছে রাজানগর রানীনগর পিএস। সেকেন্ড যারা আছেন ওনার নাম হচ্ছে ললন মন্ডল, বাড়ি নতুন বাবনাবাদ সাগরপাড়া পিএস। এই সোনাগুলো কোন দিক থেকে আসছিল? এটা বাংলাদেশ থেকে এসেছিল। এটা আমাদের ভারতে ইলিগালভাবে প্রচার করার মাধ্যম থেকে ইল ইন্টেনশন থেকে নিয়ে আসা হয়েছিল। রানীনগর থানায় এই প্রথম বড় প্রশ্ন করলো, এই র্যাকেট কি আরো বড় ছড়িয়ে রয়েছে বলে মনে করছে পুলিশ? এটা অবশ্যই হবে, কেন কি এটা খুবই অনেক দামি জিনিস। এর পিছনে কে যুক্ত থাকতে পারে এটাকে আমাদেরকে ভালো করে ইনভেস্টিগেট করে খোঁজা বার করতে হবে। কে ফরওয়ার্ড লিঙ্কেজ আছে, কে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে, এটাকে আমাকে বার করে আমরা করবো। ওটাকে নিয়ে আমরা এটা এই মুহূর্তে বলার খুব ডিফিকাল্ট হবে ওনার এক্স্যাক্ট রোল এই ক্রাইম সিন্ডিকেটের মধ্যে কী ছিল, কিন্তু এটা একটা বড় সিন্ডিকেট হতে পারে, এটা আমাদের ধারণা। আগামীকাল কোর্টে পাঠাবার পর কতদিন পুলিশ কাস্টাডির রিমান্ড করছে? আমরা 10 দিনে পুলিশ কাস্টাডির জন্য প্রে করবো। তারপরে ওর যতদিন দেবে, তারপর যদি দরকার পড়ে আমরা আবার পুলিশ কাস্টাডি নেব। না, মেনলি সোনাই হয়েছে। এছাড়া ওদের কাছ থেকে যে ওনার ভ্যালুয়েবল জিনিস থাকবে, পার্সোনাল জিনিস থাকবে, ফোনগুলো, ওটা আমরা দেখে ইন্টারোগেট করে সিজ করব।